ওম শান্তি। আজ 20-4-2026 প্রাতঃমূল্যে ওম শান্তি বাপদাদা মধুবন। आज मिष्टी मिष्टी बाबा बोलছেন, मीठे बच्चे तुम ईश्वरीय सेल्वेशन आर्मी हो, तुम्हें सबको सदगति देनी है, सबकी प्रीत एक बाप से जुटानी है। তো মিষ্টি বাবা বলছেন যে মিষ্টি বাচ্চারা তোমরা এখন হচ্ছে ঈশ্বরীয় উদ্ধারকারী সেনা। তো বাবা বলছেন এখন তোমাদের সবাইকে সদ্গতি দিতে হবে, এই দুনিয়াতে সমস্ত আত্মাদেরকে গতি সদ্গতি দিতে হবে। তো সবার ভালোবাসা, সবার প্রীত এক বাবার সাথে এখন জুড়ে দিতে হবে, সবার কানেকশন বাবার সাথে করে দিতে হবে। এখন এই কাজের জন্যই বাবা আমাদের এখন নিমিত্ত করেছেন। তো বাবা বলছেন এই দুনিয়াতে যেমন সেনারা তারা তো এক একটা যার যার নিজের দেশকে উদ্ধার করার জন্য নিমিত্ত হয়, প্রতি দেশের সৈন্যরা যার যার নিজের দেশকে উদ্ধার করে, তাই না? তো আর আমরা হচ্ছে কি শুধু একটা দেশের জন্য আমরা কিন্তু এই সেনাতে নিযুক্ত হইনি, আমাদের দায়িত্ব অনেক বেশি, অর্থাৎ পুরো বিশ্বের সমগ্র বিশ্বের আত্মাদেরকে এখন উদ্ধার করতে হবে। তাহলে এটা সব থেকে বড় দায়িত্ব, সব থেকে বাবা বলছেন বড় কাজ তোমাদের। আর বাবা বলছেন সবার এখন মনের ভালোবাসা, মনের প্রীত কিন্তু বাবার সাথে জুড়ে দিতে হবে। যেরকম এই দুনিয়াতে এই সৈন্যরা, বাবা বলছেন কি এই দুনিয়াতে সৈন্যরা আবার তাদের লড়াই হচ্ছে কি স্থূল হাতিয়ারের দ্বারা, তাদের লড়াই হচ্ছে হিংসক, কিন্তু আমাদের লড়াই আবার মন বুদ্ধির দ্বারা, তাই না? আমাদের সবকিছু সূক্ষ্ম রূপে গুপ্ত রীতিতে চলছে, অথচ দায়িত্ব ওদের থেকেও বড় আমাদের। প্রশ্ন হচ্ছে মনুষ্য আপনা अकल किस बात में लगाते हैं और तुम्हें अपना अकल कहाँ लगाना है। প্রশ্ন হচ্ছে মানুষ তাদের বুদ্ধি কোথায় লাগায় আর তোমাদের বুদ্ধি এখন কোথায় লাগাতে হবে। उत्तर, मनुष्य तो अपना अकल आकाश और सृष्टि का अंत पाने में लगा रहे हैं, लेकिन इससे तो कोई फायदा नहीं, इसका अंत तो मिल नहीं सकता। तुम बच्चे अपना अकल लगाते हो पूज्य बनने में, उन्हें दुनिया नहीं पूजेगी। तुम बच्चे तो पूज्य देवता बनते हो। এখন উত্তরে বাবা বলছেন দেখো বাচ্চারা, এই দুনিয়াতে মানুষ তাদের বুদ্ধি কোথায় লাগাচ্ছে এখন, এই আকাশ মাপার ক্ষেত্রে, সৃষ্টির অন্ত খুঁজতে, তারা সৃষ্টির কোথায় শেষ হয়েছে বা সমুদ্রের তলায় কি আছে, তাই না? তারা আকাশ মেপে ফেলছে, সমুদ্রের তলায় কি আছে সেটা জেনে নিয়ে আসছে। আর বাকি বাবা বলছেন এই সৃষ্টি কোথায় শেষ এটা তো মাপার কাজে ওরা অনেক টাকাও ব্যয় করছে, সময় সংকল্প সবই নষ্ট করছে, এনার্জি, অথচ বাবা বলছেন এতে লাভ তো কিছু নেই, তাই না? বাবা বলছেন তো ওরা এই দুনিয়াতে মানুষ যে তাদের বুদ্ধি ওই দুনিয়ার কোথায় শেষ সেই কাজে লাগাচ্ছে, বাবা বলছেন কিন্তু এই দুনিয়ার অন্তত কেউ পাবে না। তো বাবা বলছেন যে দেখো বাচ্চারা, তোমরা তোমাদের বুদ্ধি এখন কোথায় লাগাচ্ছ? পূজ্য দেবী দেবতা হওয়ার জন্য স্বয়ং বাবার কাছে বসে তোমরা নিশ্চিন্তে এখন ঈশ্বরীয় সেবাতে রয়েছ, তোমাদের ভবিষ্যতের 21 জন্মের বা 84 জন্মের ভাগ্য বানাচ্ছ। আর এই দুনিয়াতে বাবা বলছেন ওরা ব্যর্থ। ব্যর্থ মানে বাবা বলছেন হ্যাঁ কিছু জানা যায় দুনিয়ার সম্বন্ধে, কিন্তু লাভ কিছু হয় না। বাবা বলছেন মানে ওই অত কিছু জেনেও আকাশ বা সমুদ্রের তলায় বা এই দুনিয়ার পেছনে যে সময় নষ্ট করছে, বাবা বলছেন এগুলো করে কিন্তু ওরা পূজ্য দেবী দেবতা হতে পারবে না, না 21 জন্মের বা 84 জন্মের ভাগ্য তৈরি হবে। আর বাবা বলছেন তোমরা স্বয়ং ভগবানের কাছে এখন পড়াশোনা করে কত শ্রেষ্ঠ কাজ করছো, এই দুনিয়াকে এখন শান্তি দিচ্ছ, তোমরা নরককে স্বর্গ বানাচ্ছ বাবা শ্রীমতের চলে, আর পূজ্য দেবী দেবতা তৈরি হচ্ছ। गीत बेजेছে তুমি পাকে हमने जहाँ पा लिया, जमी तो जमी आसमान पा लिया। ओम शांति। तो बच्चे समझ गए हैं ये है ज्ञान मार्ग, वह है भक्ति मार्ग। अब प्रश्न उठता है कि भक्ति मार्ग अच्छा व ज्ञान मार्ग अच्छा। তো বাবা বলছেন বাচ্চারা তো এখন বুঝে গেছে যে এটা হচ্ছে কি জ্ঞান মার্গ আর এই দুনিয়াতে ভক্তি মার্গ। অর্থাৎ বাবা বলছেন ভক্তি যেখানে সেখানে কিন্তু জ্ঞান নেই। বাবা বলছেন সেখানে তো নানা রকম স্থূল রূপে ভক্তি চলছে, মূর্তি পূজা চলছে, আর এখানে বাবা বলছেন তোমরা স্বয়ং পরমাত্মার কাছে এই জ্ঞানের দ্বারা, অর্থাৎ অন্ধকার থেকে তোমরা এখন আলোতে এসেছো, এই জ্ঞানের দ্বারা তোমরা স্বপরিবর্তন করছো আর বিশ্ব পরিবর্তন করছো, দুনিয়াতে সুখ শান্তি নিয়ে আসছো। এই ভক্তি মার্গে ওরা কিন্তু ভগবানের কাছে পড়ছে না, ওরা কোনো দেহদারী গুরু বা দেবী দেবতার পুজো করছে, আর তোমরা এখানে স্বয়ং ভগবানের কাছে পড়াশোনা করে নিজের ভাগ্য তৈরি করছো। আর প্রশ্ন উঠতা হে কি ভক্তি মার্গ আচ্ছা বা জ্ঞান মার্গ আচ্ছা। বাবা বলছেন এখন তাহলে প্রশ্ন কি যে ভক্তি মার্গ ভালো না জ্ঞান মার্গ। তো যেহেতু দুটো জিনিস হয়ে গেল জ্ঞান আর ভক্তি, তো कहा जाता है ज्ञान से सदगति होती है, जरूर कहेंगे भक्ति और ज्ञान दोनों अलग अलग है। বাবা বলছেন এটাও বলা হয় জ্ঞানের দ্বারাই সদ্গতি, গীতাতেও লেখা রয়েছে জ্ঞানের দ্বারাই সদ্গতি। আবার এটাও বলা হয় যে স্থূল জিনিস দিয়ে
পুজো করার থেকে জ্ঞান শ্রেষ্ঠ, আর জ্ঞানের থেকে ধ্যান শ্রেষ্ঠ। ধ্যান মানে স্মরণ। তো তার মানে কি, এতদিন আমরা স্থূল জিনিস দিয়ে, ভক্তি মানে স্থূল জিনিস দিয়ে পুজো পাঠ করা, তার থেকে কি শ্রেষ্ঠ জ্ঞান, কারণ জ্ঞানের দ্বারাই সদ্গতি। তাহলে বাবা বলছেন, দেখো বাচ্চারা, ভক্তি করে কিন্তু কারো গতি সদ্গতি হয় না, কিন্তু এই জ্ঞানের দ্বারাই তোমাদের গতি সদ্গতি হয়, মানে মুক্তি, জীবন মুক্তি। তো বাবা বলছেন, तो भक्ति और ज्ञान दुटो आलादा आलादा। मनुष्य समझते हैं कि भक्ति करने से ज्ञान मिलेगा, तब सद्गति होगी। भक्ति के बीच में ज्ञान आ नहीं सकता। बाबा বলছেন, মানুষ কি মনে করে যে ভক্তি করলে, ভক্তি করতে করতে জ্ঞান পাওয়া যায়, ভক্তি করলেই জ্ঞান পাওয়া যায় আর তখন সদ্গতি হয়। কিন্তু বাবা বলছেন ভক্তির মাঝখানে জ্ঞান আসতে পারে না। বাবা বলছেন ভক্তি আলাদা সাবজেক্ট আর জ্ঞান হচ্ছে আলাদা। কারণ জ্ঞান স্বয়ং ভগবান এসে শোনান, সত্য জ্ঞান, সত্য পিতা এসে শোনান। কিন্তু ভক্তি বাবা বলছেন সে তো এই দুনিয়ার দেহধারীরা করে থাকে, আর ভক্তি করে কারো গতি সদ্গতি কিন্তু হয় না, জ্ঞানের দ্বারাই হয়। তো ভক্তি सबके लिए है, ज्ञान भी सबके लिए है। इस समय है भी कलयुग का अंत तो जरूर सबकी दुर्गति होगी, इसलिए पुकारते भी है और गाते भी है कि और संग तोड़ अब तुम संग जोड़े। বাবা বলছেন বাচ্চারা দেখো, ভক্তি সবার জন্য আর জ্ঞানও সবার জন্য। তো এই সময় বাবা বলছেন কলিযুগের যেহেতু অন্তিম সময়, তাহলে সবাই দুর্গতিতে রয়েছে। যেহেতু কলিযুগের অন্তিম সময়, এই জন্য সবাই দুঃখে রয়েছে। দুর্গতি মানে কি, দুঃখী, সবাই দুঃখে রয়েছে, অনেক দুঃখ, অগাধ দুঃখ। এই জন্য ডাকতেও থাকে সবাই আর গায়নও করতে থাকে যে যখন তোমার সঙ্গে আমরা থাকবো তখন বাবা বলছেন বাবাকে পেলে আর কি, এই জন্য গায়ন করতে থাকে যে আমরা সব সঙ্গ ত্যাগ করে তোমার সঙ্গে এখন জুড়বো, মানে ভগবানের সঙ্গে জুড়বে। তো আব ওয়া কন হে, কিসকে সাথ জুড়েঙ্গে? তাহলে এই দুনিয়াতে বাবা বলছেন গায়ন করছে যে সব সঙ্গ ছেড়ে তোমার সঙ্গে জুড়বো। তাহলে সেই কে, কার সঙ্গে জুড়বে? তো ইয়ে তো সমাজতে নেই হ্যাঁ, কিন্তু এটা গায়ন করে কিন্তু বোঝে না যে কাকে বলছে, কার সঙ্গে জোড়ার জুড়বে কানেকশন। স্বয়ং ভগবানের সাথে, যে নিজের পিতার সাথে, আত্মার পিতা, এই জ্ঞানটা নেই, বাকি গায়ন করতে থাকে। तो अक्सर करके बुद्धि श्रीकृष्ण तरफ जाती है, हम सच्ची प्रीत तुम संग जोड़े। তাহলে সবাই মন বুদ্ধির দ্বারা কি মনে করে, শ্রীকৃষ্ণের সাথে। এই দুনিয়াতে ভক্তি করতে করতে যে বলে তোমার সঙ্গে জুড়বো, তো সেটা শ্রীকৃষ্ণের জন্য বলে দেয়। तो जब श्री कृष्ण से ही प्रीत जोड़ते हैं तो फिर गुरु गोसाई और किसकी दरकार ही नहीं। বলছেন যদি শ্রীকৃষ্ণের সাথেই যদি সবাই মনের প্রীত জোড়ে দেয়, তাহলে তো গুরু গোসাইয়ের দরকার নেই আর। তো শ্রীকৃষ্ণ को ही याद करना है, তাহলে শ্রীকৃষ্ণকেই তো স্মরণ করতে হবে। বলছেন গুরু গোসাইয়ের তো দরকার নেই, কিন্তু श्रीकृष्ण का चित्र तो सबके पास है। श्रीकृष्ण जयंती भी मनाते हैं, फिर और कोई के पास जाने की दरकार ही नहीं। जैसे मीरा ने एक संग जोड़ी, काम काज करते श्री कृष्ण को ही याद करती रही। घर में रहना, करना, खाना पीना तो होता है, सच्ची प्रीत एक श्री कृष्ण से जोड़ी, जैसे कि वह आशिक और वह माशूक हो गए। श्री कृष्ण को याद करने से फल भी मिलता है। श्री कृष्ण को तो सब जानते हैं। बाबा বলছেন যে শ্রীকৃষ্ণের চিত্র তো সবার কাছেই রয়েছে এই দুনিয়াতে। তো শ্রীকৃষ্ণের জয়ন্তীও পালন করা হয়, জন্মাষ্টমী পালন করা হয়। তো বাবা বলছেন তাহলে শ্রীকৃষ্ণকে স্মরণ করলে তো আর কারো কাছে যাওয়ার দরকার হবে না এই দুনিয়াতে, কোনো গুরু গোসাই। বাবা বলছেন যেরকম মীরা একজনের সঙ্গেই জুড়েছে, মানে কৃষ্ণের। মীরা যে কৃষ্ণের প্রকৃত ভক্ত ছিল, তো মীরা সবসময় মনে প্রাণে কে ছিল? মীরাই ছিল, এই শ্রীকৃষ্ণকেই স্মরণ করতেন। তো বাবা বলছেন কাম কাজ করতে করতেও ঘরে শ্রীকৃষ্ণকেই কিন্তু স্মরণ করেছেন এই মীরা। তো ঘরে বাবা বলছেন ঘরেই থেকেছেন, ঘরে সবকিছু থাকা খাওয়া বাবা বলছেন সবকিছু করেও কিন্তু শ্রীকৃষ্ণকে স্মরণ করেছে। তো সচ্চি প্রীত এক শ্রীকৃষ্ণ সে জড়ি, তো সত্যিকারের প্রীত, মনের ভালোবাসা বাবা বলছেন শ্রীকৃষ্ণের সাথেই জুড়েছেন মীরা। তো যেরকম, তো যেন মনে হয়েছিল কি প্রিয়তম আর প্রিয়তমা, মানে শ্রীকৃষ্ণ প্রিয়তম আর মীরা প্রিয়তমা, এতটাই তার সাথে মন বুদ্ধি জুড়ে দিয়েছিলেন। তো শ্রীকৃষ্ণ को याद करने से फल भी मिलता है। বলছেন শ্রীকৃষ্ণকে স্মরণ করলে ফলও পাওয়া যায়। তো শ্রীকৃষ্ণকে তো, আর শ্রীকৃষ্ণকে তো সবাই জানে। গাতে भी है सच्ची प्रीत हमने तुमसे जोड़ी और संग तोड़ी। তো এই জন্য গায়নও করা হয় যে সত্যিকারের প্রীত আমি তোমার সাথে জুড়ে অন্য সঙ্গ ত্যাগ করেছি। তো শ্রীকৃষ্ণের জন্য এটা গায়ন করে। अब ऊंचते ऊंच सच्चा तो परम पिता ही है, सबको बरसा देने वाला एक ही बाप है, उसको कोई भी जानते नहीं है। তো বাবা বলছেন এবার দেখো বাচ্চারা, যদিও শ্রীকৃষ্ণের সাথে প্রীত জুড়েছে মীরা বা অন্য ভক্তরা, কিন্তু উঁচুর থেকে উচ্চ এখন সত্য হচ্ছে কি পরমপিতা পরমাত্মা, যিনি উত্তরাধিকার দেবেন তোমাদের। শ্রীকৃষ্ণের থেকে তো উত্তরাধিকার পাওয়া যায় না, তো কিন্তু
শিব বাবাকে, পরমপিতা পরমাত্মাকে কেউ জানে না, এই জন্য শ্রীকৃষ্ণকে স্মরণ করতে থাকে। তো ভল कहते हैं परमपिता परमात्मा शिव, परंतु कब आते हैं ये नहीं जानते। शिव जयंती होती है तो जरूर आते होंगे। বাবা বলছেন, দেখো বাচ্চারা, এই দুনিয়াতে পরমপিতা পরমাত্মা শিব এটা বলেও থাকে, যেমন বলে না এই ব্রাহ্মণরা পুজো করার সময় এই দুনিয়াতে যে ব্রহ্মা দেবতায় নমো, বিষ্ণু দেবতায় নমো, শঙ্কর দেবতায় নমো, আর শিব পরমাত্মায় নমো। তো শিবের ক্ষেত্রে বলা হয় শিব পরমপিতা পরমাত্মা, কিন্তু তিনি কবে আসেন এইটা কিন্তু কেউ জানে না। শিব জয়ন্তী পালন করে, শিবের জন্মদিন, কিন্তু তিনি যে কবে এসেছেন, শিব জয়ন্তী মানে কি, তার মানে কখনো তো এসেছেন ভারতে, তবেই তো শিব জয়ন্তী পালন হয় ভারতে, কিন্তু কবে এসেছে এটা কেউ জানে না। যে সঙ্গমে আসেন এটা কেউ জানে না, আর এসে কি করেন, হ্যাঁ, শিব বাবার কর্ম কর্তব্য এই দুনিয়াতে কেউ জানে না। তো कोई भी मनुष्य मात्र नहीं जानते कि सर्व की सद्गति करते। তো এটা কেউ জানে না যে শিব পরমাত্মা এসেই সবার মনুষ্য মাত্র সদ্গতি করেন সমস্ত আত্মাদের। परंतु कैसे करते हैं, सद्गति का अर्थ क्या है, कुछ भी नहीं समझते। কিন্তু কিভাবে সদ্গতি করেন, সদ্গতির মানে কি, গতি সদ্গতি, গতি মানে কি, মুক্তিধাম, আর সদ্গতি মানে জীবন মুক্তি অর্থাৎ স্বর্গ। তো বাবা বলছেন যে এই সমস্ত কিছু কিন্তু জানে না এই দুনিয়া। তো শিব বাবা নে তো জরুর স্বর্গ কি বাদশাহী দি হোগি হোগি না, বলছেন শিব বাবা অবশ্যই তোমাদের স্বর্গের রাজত্ব দিয়েছিলেন। তুম বচ্চে जो उस धर्म के थे तुमको ये पता नहीं था, भूल गए थे, तो फिर और कैसे जान सकेंगे। বলছেন বাচ্চারা, তোমরা তোমরা বাচ্চারা যে ওই ধর্মের ছিলে, তো দেবী দেবতা ধর্মের, কিন্তু তোমরা তো ভুলে গেছো এখন, তাহলে এখন আবার কি করে তোমরা জানবে। আভি শিব বাবা দ্বারা তুমনে জানা হয়। বলছেন তোমরা দেবী দেবতা ধর্মের ছিলে কিন্তু ভুলে গেছো দাপর থেকে, তো এখন আবার কি করে জানতে পারলে এই শেষে এসে, বলছেন শিব বাবার দ্বারা। ওর দুসরোকেও বাতাতে हो, আর নিজেরাও জেনেছো শিব বাবার থেকে, আর অন্যদেরকেও এখন তোমরা বলছো, সেবা করছো। তুমও ঈশ্বরীয় স্যালভেশন আর্মি, স্যালভেশন कहो বা सद्गति की आर्मी कहो, अभी तुम बच्चों पर रेस्पॉन्सिबिलिटी ठहरी, तुम चित्रों पर भी समझा सकते हो। বাবা বলছেন বাচ্চারা তোমরা এখন হচ্ছে ঈশ্বরীয় উদ্ধারকারী সেনা। তো বাবা বলছেন এখন উদ্ধারকারী বলো বা সদ্গতি আর্মি বলো, সেনা বলো, সদ্গতির সেনাই বলো, তো তোমরা বাচ্চাদের ওপর কিন্তু এখন অনেক বড় দায়িত্ব রয়েছে, তাই না। তা অর্থাৎ কি, এই দুনিয়াতে ওই দেশের সেনারাও কত অ্যালার্ট থাকে, তারা সব সময় অ্যালার্ট থাকে, তাই না। যারা আমরা জানি তারা সব সময় কিন্তু একটু আওয়াজ হলেই কিন্তু ওদের সবসময় অস্ত্রশস্ত্র থাকে। তাহলে যারা একটা দেশের সেনা তারা যদি এতটা রেডি থাকে, এভার রেডি থাকে, তাহলে আমাদের কতটা থাকতে হবে। কারণ বাবা বলছেন তোমাদের দায়িত্ব অনেক বেশি, অনেক মুখ্য। তো এই জন্য আমাদেরও বাবা ট্রেনিং করাচ্ছেন। সেনারা যেমন এই দুনিয়াতে, দেশের সেনারাও তো ট্রেনিং করেই তবেই কিন্তু তাদের ওই হাতে অস্ত্রশস্ত্র তুলে দেওয়া হয়, মানে দেশের ভার তুলে দেওয়া হয়। তেমনি বাবা বলছেন তোমাদেরকেও তো বাবা ট্রেনিং করছেন, তো তোমাদেরও তো অনেক বড় দায়িত্ব। বাবা বলছেন তোমরা চিত্রের ওপর বোঝাতে পারো, চিত্র দেখিয়ে। ভাষায় বহুত है, মুখ্য ভাষাও में চিত্র বানানে पड़ते हैं। তো বলছেন ভাষা তো অনেক রয়েছে, তো ভাষার ওপর আবার চিত্র বানানো হয়, যে যেই দেশের চিত্র অনুযায়ী ভাষা। তো ভাষাও का भी बड़ा झंझट है, इसलिए प्रदर्शनी भी बनानी पड़े, चित्रों पर समझाना बड़ा सहज होता है। বলছেন বাচ্চারা এই প্রদর্শনীতেও কি নানা ধরনের, বা বলছেন এই দুনিয়াতে নানা ভাষার মানুষ রয়েছে, তো এই জন্য তোমাদের প্রদর্শনীও করতে হয়, যাতে সব ধরনের সব ভাষার সবাইকে এই মেসেজটা দেওয়া যায়। তো চিত্রের উপর তো তোমাদের বোঝানো সহজ হয়ে যায়, চিত্র দেখিয়ে, যে শিব বাবা এসে কি করছেন, কিভাবে এখন বিশ্বের পরিবর্তন হচ্ছে, কি করতে হবে এখন সবকিছু। তো গোলে মে ভি সারা জ্ঞান হে, সিরি সির্ফ ভারতবাসীও কে লিয়ে হে। বাবা বলছেন এই যে গোলার চিত্র অর্থাৎ সৃষ্টি চক্রের চিত্র, ওয়ার্ল্ড ড্রামা হুইলে বাবা বলছেন সমগ্র জ্ঞান রয়েছে, যে 5000 বছরের চক্রের জ্ঞানটা। আর বাবা বলছেন সিরিজ চিত্র হচ্ছে ভারতবাসীদের জন্য, মানে ভারতবাসীরা কিভাবে আমরা 84 জন্ম নিই সেটা সিরিজ চিত্রের মাধ্যমে দেখানো হয়েছে। তো ইসমে और कोई धर्म है ही नहीं, বলছেন এখানে তো আর কোনো ধর্মই নেই। तो ऐसे थोड़े ही भारत तम प्रधान बनता है तो और नहीं बनते हैं। বাবা বলছেন যে শুধু যে ভারতই তমপ্রধান হবে আর অন্যরা হবে না তা তো নয়, তো তমপ্রধান তো সব বানতে, তমপ্রধান তো পুরো দুনিয়ায় সমস্ত আত্মারাই হয়েছে, स्त्री पुरुष, तो उन्हों के लिए भी होना चाहिए, ये सब बुद्धि में सार्विस के ख्याल आने चाहिए। তাহলে বাবা বলছেন দেখো বাচ্চারা, যেহেতু তমপ্রধান তো পুরো দুনিয়াই হয়েছে, এবার শুধু ভারতবাসীদের তো বোঝালে হবে না, এই জন্য সবাইকেই এই জ্ঞানটা
দিতে হবে, সবার সমস্ত আত্মাদেরই সেবা করতে হবে, সে যেই ধর্মেরই হোক না কেন। তো বাবা বলছেন তোমাদের তো সার্ভিসের খেয়াল থাকা উচিত যে কিভাবে সেবা করা যায়। दो बाप का राज भी समझाना है, वर्षा रचयिता से मिलता है। ये भी सब धर्म वाले जानते कि लक्ष्मी नारायण भारत के पहले महाराजा महारानी थे व भगवान भगवती थे। বাবুজান বাচ্চারা এখন দুই বাবার রহস্য তোমাদের বোঝাতে হবে। অর্থাৎ এক হচ্ছে আমাদের এই শরীরের পিতা লৌকিক পিতা, আর আত্মার পিতা পারলৌকিক পিতা, যিনি পরমধাম থাকেন। আর আমাদের শরীরের লৌকিক পিতা তো এখানেই ঘরেই থাকে। তো বাবা বলছেন লৌকিক পিতার থেকে কিন্তু আমরা বাবা বলছেন সীমিত জগতের উত্তরাধিকার পাও, এক জন্মের জন্য অল্প। আর অসীম জগতের পিতা মানে পরম পিতা পরমাত্মা, যিনি পারলৌকিক পিতা, তার থেকে তোমরা বাবা বলছেন অসীম জগতের রাজত্ব পাও। তো বাবা বলছেন এই উত্তরাধিকার তো রচয়িতার থেকেই পাওয়া যায়, মানে শিব বাবার থেকে। তো এই সমস্ত ধর্মের সবাই জানেন যে লক্ষ্মীনারায়ণ ভারতে প্রথমে মহারাজা মহারানী ছিলেন। বলছে সব ধর্মের সবাই জানে মোটামুটি লক্ষ্মীনারায়ণ যে ভারতের মহারাজা মহারানী ছিলেন। তো তাদেরকে এই জন্য ভগবান ভগবতী বলা হতো। তো আচ্ছা উনো কো ইয়ে স্বর্গ কা রাজ্য কিস कैसे मिला? जरूर भगवान द्वारा मिला। তো कैसे कब मिला ये किसको भी पता नहीं है। তো এখন বাবা বলছেন যে লক্ষ্মীনারায়ণকে যে মহারাজা মহারানী বলা হতো, তাহলে এবার এনারা রাজ্য পেলেন কি করে? স্বর্গের রাজ্যে এরা যে মহারাজা মহারানী হলেন, তো পেলেন কি করে? এই রাজত্বটা কে দিয়েছেন? তাহলে নিশ্চয়ই ভগবানের দ্বারাই পেয়েছেন। তো বাবা বলছেন কিভাবে পেয়েছেন, কবে পেয়েছেন, এটা কিন্তু এই দুনিয়াতে কেউ জানে না। যে এই লক্ষ্মীনারায়ণ তাদের পূর্বজন্ম ব্রহ্মা সরস্বতী, তাদের ব্রাহ্মণ জন্ম ছিল, তারা যে পরমপিতা পরমাত্মার কাছে রাজযোগের জ্ঞানের দ্বারা নিজেদেরকে পরিবর্তন করে এই স্বর্গের উপযুক্ত বানিয়েছেন আর স্বর্গের রাজত্ব নিয়েছেন রাজযোগের জ্ঞানের দ্বারা, এই জ্ঞান কিন্তু এই দুনিয়াতে কেউ জানে না, যেটা তোমরা জানো। तो गीता में श्री कृष्ण का नाम डाल फिर प्रलय दिखा दी है, रिजल्ट कुछ भी नहीं। বলছেন দেখো গীতাতেও শ্রীকৃষ্ণের নাম দিয়ে দিয়েছে শিব বাবার পরিবর্তে, তাই না? গীতা ভগবানুবাচ তো শিব শিব বাবার শুনিয়েছেন। এই যে এই গীতা অরিজিনাল গীতা, কিন্তু এই দুনিয়া ভুল করে শ্রীকৃষ্ণের নাম বলে দিয়েছে আর প্রলয় দেখিয়ে দিয়েছে। তো রেজাল্ট কুছ ভি নেই, কিন্তু রেজাল্ট কিছুই হয়নি। এই গীতা পড়েও সবার গীতার শ্লোক অনেকের একদম কণ্ঠস্থ, কিন্তু পরিবর্তন কিন্তু কারোর মধ্যে আসেনি। কেন? কারণ ওই গীতা যেহেতু দেহধারী মানুষ লিখেছে, আর আটায় নুনের মতো সত্য ওই গীতাতে, সম্পূর্ণ সত্য নয়। তো বাবা বলছেন কি এই জন্য পরিবর্তন আসেনি, সবাই পড়েছে কিন্তু জীবনে ধারণ করতে পারেনি, কিছু কিছু তো মানেও বুঝতে পারেনি। কিন্তু বাবা যেহেতু জ্ঞানের সাগর, গুণের সাগর, শক্তির সাগর, বাবা যখন এসে অরিজিনাল গীতা জ্ঞান শোনাচ্ছেন, তখন কিন্তু আমাদের মধ্যে শুধু আমরা শুনছি পড়ছি না, আমাদের মধ্যে পরিবর্তন অটোমেটিক এসে যাচ্ছে, তাই না? তাহলে 2500 বছর ধরে বাবা বলছেন শাস্ত্র পড়ে তোমাদের কোনো পরিবর্তন আসেনি, কারণ ওই দেহধারীদের দ্বারা লেখা তোমরা শাস্ত্র পড়েছো, তাও বাবা বলছেন মানোনি কিছু পড়েও। আর এখন 63 জন্মের বিকর্ম বাবার কাছে এই লাস্ট অন্তিম সময়, অল্প সময় বাবার কাছে আমরা পুরুষার্থ করেও জ্ঞান শুনে বা নিজের জীবনে ধারণ করে বাবার থেকে শক্তি নিয়ে আমরা অল্প সময়ের মধ্যে কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে, এসে যাচ্ছে আমাদের। তার মানে কি? তো বোঝাই যাচ্ছে যে সত্য পিতার থেকেই আমরা, পিতার দ্বারাই আমরা তৈরি হচ্ছি, এরকম শিব বাবা আমাদের করিয়ে নিচ্ছেন। तो चित्र तो सब तरफ है, लक्ष्मी नारायण के चित्र भी होंगे, तो भले ड्रेस फीचर्स आदि और होंगे, जिसको जो आया सो बैठ बनाया है। श्रीनाथ श्रीनाथिनी ये राधे कृष्ण है ना, तो श्री राधे श्री कृष्ण तो ताज वाले नहीं है, तो काले भी नहीं है, রাজধানী লক্ষ্মী নারায়ণ কি হ্যাঁ, নাকি রাধে কৃষ্ণ কি। বাবা বলছেন যে দেখো বাচ্চারা, চিত্র তো সব দিকে সব জায়গায় রয়েছে, এখন তো চিত্রের উপর তোমরা বোঝাও। বাবা বলছেন তো চিত্র চারদিকে রয়েছে, লক্ষ্মীনারায়ণের চিত্রও রয়েছে অনেক জায়গায়, সব জায়গায়। বাবা বলছেন দেখো এদের ড্রেস পোশাক লক্ষ্মীনারায়ণের বা এদের এই চেহারা, বাবা বলছেন এই সব কিছু তো তৈরি করে দেয় এই দুনিয়া, তো যার যেরকম মনে আসে সে সেই রকম বানিয়ে দেয়। তো শ্রীনাথ আর শ্রীনাথিনী বাবা বলছেন তো এনারা কি রাধাকৃষ্ণই তো ছিলেন, শ্রীনাথ শ্রীনাথিনী বাবা বলছেন শ্রী রাধা আর শ্রীকৃষ্ণ, বাবা বলছেন এরা কিন্তু মুকুটধারী হবেন না। তো বাবা বলছেন কালে ভি নেই হ্যাঁ, আরে কিন্তু এরা কালোও নয়, মানে শ্যামবর্ণও নয়, কারণ এরা পবিত্র। শ্রীকৃষ্ণ রাধা আত্মা কিন্তু পবিত্র আত্মা। আর বাবা বলছেন কিন্তু এরা মুকুটধারীও নয়। মুকুটধারী কখন হবে? বাবা বলছেন যখন লক্ষ্মী নারায়ণ হবেন এনারা। তো রাজধানী লক্ষ্মী নারায়ণ কি হ্যাঁ, বাবা বলছেন রাজধানী কিন্তু লক্ষ্মী নারায়ণের হবে, রাধাকৃষ্ণর নয় রাজধানী, মানে স্বর্গের রাজধানী।
শ্রীকৃষ্ণকেও কিন্তু ব্রাহ্মণই বলা হয়। তো মন্দির তো অনেক প্রকারকে বানায়ে হ্যাঁ, বা বলছেন মন্দির তো অনেক প্রকারের বানানো রয়েছে, নাম তো একই রাখেঙ্গে লক্ষ্মীনারায়ণ। তো নাম তো একটাই রাখবে, যে লক্ষ্মীনারায়ণ। তো ডিনাস্টি লক্ষ্মী নারায়ণ কি কহেঙ্গে, তো কাদের রাজত্ব হবে? লক্ষ্মীনারায়ণের রাজত্ব। তাহলে রাজধানী লক্ষ্মীনারায়ণের সময় থেকে শুরু হবে, যখন এনারা গদিতে বসবেন। শ্রীকৃষ্ণ আর রাধা যখন স্বয়ম্বরের পর গদিতে বসবেন, তখন এনাদের নাম হবে লক্ষ্মীনারায়ণ, আর তখন থেকে রাজধানী, আমাদের স্বর্গের রাজধানী চালু হবে। তো राम सीता का घराना, लक्ष्मी नारायण का घराना, राधे कृष्ण का घराना नहीं होता है। বলছেন রাম সীতার ঘরানা বলা হয়, বংশ লক্ষ্মীনারায়ণের ঘরানা, কিন্তু রাধা কৃষ্ণের ঘরানা বাবা বলছেন হয় না। তো ইয়ে বাতে মনুষ্যকে খেয়াল মে হি নেই হ্যায়, বাবা বলছেন কিন্তু এই সমস্ত কথা কিন্তু এই দুনিয়ার কেউ জানে না। তাহলে বাবা বলছেন রাম সীতার বংশ হয়, লক্ষ্মীনারায়ণের বংশ হয়, কিন্তু শ্রী রাধাকৃষ্ণর কিন্তু বংশ হয় না। তো ইয়ে বাতে বাবা বলছেন এই কথা কিন্তু এই দুনিয়ার মানুষ জানে না, তাই না? তো রাধাকৃষ্ণ কিন্তু পবিত্র, এরা এই জন্য শ্যামবর্ণ হবে না। রাধাকৃষ্ণ তো পবিত্র আত্মাই না, ব্রহ্মা বাবার আত্মা সম্পূর্ণ হওয়ার পরেই তো কৃষ্ণ হয়ে জন্ম নেবেন। কিন্তু বাবা বলছেন রাজধানী শুরু হবে, তারা এই যে বাবা বলছেন যে রাজবংশ হয় না শ্রীকৃষ্ণের, তার মানে কি এই রাধাকৃষ্ণের আত্মা যখন স্বয়ম্বরের পর এই রাজগদিতে বসবেন, তো বাবা বলছেন তখন কিন্তু বলা হবে লক্ষ্মীনারায়ণের বংশ। কিন্তু এই দুনিয়া এত কিছু জানে না। तुम बच्चे भी नंबरवार पुरुषार्थ अनुसार जानते हो, जिनको सर्विस का शौक है वह तो ফাতাকতে হে। বাবা বলছেন বাচ্চারা তোমরাও মানে পুরুষার্থ অনুযায়ী তোমরা এত কিছু জেনেছো। তো যাদের সার্ভিস করা, সেবা করার শখ থাকে, তারা তো সেবা করার জন্য খুব ছটফট করবে। তো कोई कहते हैं हम समझते हैं, परंतु धीरे धीरे मुख खुलने की भी युक्तियाँ रचनी पड़ती है। বাবা বলছেন কোনো বাচ্চারা বলে আমরা বুঝি কিন্তু বোঝাতে পারি না। কিন্তু বাবা বলছেন না বাচ্চারা, আস্তে আস্তে এখন মুখ খোলার তোমাদের যুক্তি রচনা করতে হবে, কারণ এখন অনেক বড় সেবা রয়েছে না। এই যে বাবা কি বলছেন, তোমরা হচ্ছো উদ্ধারকারী সেনা। তাহলে বাবা এই যে ট্রেনিং করছেন, এটা তো বসিয়ে রাখার জন্য না। যাদেরকে আমাদেরকে পড়াচ্ছেন বাবা এত যত্ন সহকারে রোজ, তো বাবা বলছেন কি, তো তার মানে কি আমরা এখন ট্রেনিং নিচ্ছি বাবার থেকে, যেহেতু আমরা উদ্ধারকারী সেনা। তাহলে মুখ তো খুলতে হবে সবাইকে, এই জন্য বাবা বলছেন যুক্তির দ্বারা করতে হবে এখন। कोई समझते हैं वेद शास्त्र अध्ययन करने से, यज्ञ तप आदि करने से, तीर्थ आदि करने से परमात्मा को पा सकते हैं, परंतु भगवान कहते हैं ये सब मुझसे दूर करने के रास्ते हैं। ड्रामा में सबको दुर्गति को पाना ही है, तो फिर ऐसी बातें बताते हैं। খুব সুন্দর বাবা বলছেন রহস্য, যে দেখো বাচ্চারা, কেউ কি মনে করে এই যে বেদ শাস্ত্র অধ্যয়ন করে যজ্ঞ জপ তপ করা, এগুলো তীর্থ আদি করা, বা বলছেন এগুলো হচ্ছে পরমাত্মাকে পাওয়ার রাস্তা। অনেকে বলে থাকে যে যেদিক থেকেই যাও পরমাত্মাকেই পাওয়া যাবে। বাবা বলছেন না বাচ্চারা, হ্যাঁ ভগবান কি বলছেন যে এই সমস্ত ভগবানের থেকে দূর করার রাস্তা আরো। তো বাবা বলছেন ড্রামাতে সবার তো দুর্গতি হতেই হবে। বাবা বলছেন সবাই তো আর সবার তো সদ্গতি হবে না। বাবা বলছেন সদ্গতি তো কম সংখ্যকের হয়, কোটির মধ্যে কেউ। আর বেশিরভাগ তো দুর্গতিতেই যাওয়ার আছে। এই জন্য বাবা বলছে এই ধরনের বলে থাকে যে বেদ শাস্ত্র জপ তপ এগুলো করলেই ভগবানকে পাওয়া যায়। তো আগে হাম ভি कहते थे कि भगवान जैसे चोटी है तो कोई कहाँ से भी যায়। তো মনুষ্য ने অনেক প্রকারকে রাস্তে পকড়ে हैं। বাবা বলছেন আগে আমরাও বলতাম যে ভগবান তো যেন কি চটি, অর্থাৎ কি বাবা বলছেন যেদিক থেকেই যাও, বাবা বলছেন সেদিক থেকেই ভগবানকে প্রাপ্ত করা যাবে। কিন্তু বাবা বলছেন মানুষ তো অনেক ধরনের রাস্তা বলে দেয়, অনেক ধরনের রাস্তা ধরে নেয়। কেউ বেদশাস্ত্র অধ্যয়ন, কেউ নাম কীর্তন, কেউ যজ্ঞ জপ তপ করা, নানা রকম নবদা ভক্তি করে থাকে। কিন্তু বাবা বলছেন ওইটা করে এত আরো নিচেই নেমেছো, ভগবানকে পাওনি। तो भक्ति मार्ग के रास्ते पकड़ कर जब थक जाते हैं तब फिर भी भगवान को ही पुकारते हैं कि हे पतित पावन, आप आकर पावन बनने का रास्ता बताओ। বলছেন এই ভক্তি করতে করতে বাবা বলছেন যে যখন ক্লান্ত হয়ে যায় তখন সেই ভগবানকেই এবার ডাকতে থাকে যে হে পতিত পাবন, এসে আমাদেরকে পবিত্র হওয়ার রাস্তা বলে দাও। তাহলে সবাই যখন এটা বলে ডাকতে থাকে হে পতিত পাবন এসে পবিত্র হওয়ার রাস্তা বলে দাও, তার মানে পতিত হয়েছে তবেই তো এই কথা বলছে, কিন্তু বলতে গেলে তারা মানতে চায় না। আপ বিগার পাবন হো নেহি সকতে, থক গে হ্যাঁ। বাবা বলছেন বাচ্চারা তোমরা তো এখন ক্লান্ত হয়ে গেছো, এখন পবিত্র তো হতে পারছো না। তো ভক্তি দিন প্রতিদিন पूरा
थकाएगी। बाबा বলছেন ভক্তি করতে করতে বাবা বলছেন কি তোমরা ক্লান্তই হয়ে গেছো। अभी तो मेले आदि पर कितने लाखों जाकर इकट्ठे होते हैं, कितनी गंदगी होती है, अब तो है अंत। বাবা বলছেন দেখো বাচ্চারা এই যে মেলা হয়ে থাকে চারদিকে, মেলাতেও বলছে লাখ লাখ গিয়ে একত্রিত হয়। কিন্তু বাবা বলছেন সেখানে তো নোংরাই নোংরা করে। কিন্তু মেলা মানে কি? মিলন মেলা। কিন্তু সেখানে কি হয়? বাবা বলছেন মেলা তো এই যে এখানে মিলন মেলা কি? এই সঙ্গমে আত্মার সাথে পরমাত্মার মিলন মেলা। বাবা বলছেন এ কথাও তারা জানে না। এই দুনিয়াতে ওই মেলাতে গিয়ে তো নোংরাই করতে থাকে। আর এখানে আমরা কি হচ্ছি? আত্মারা বাবার থেকে এখন আমরা উম জ্ঞান জ্ঞান গঙ্গায় স্নান করে আমরা আত্মারা এখন স্বচ্ছ হচ্ছি, পবিত্র হচ্ছি। তো বাবা বলছেন এখন তো অন্তিম সময়, দুনিয়া কো বদলনা है, এখন দুনিয়াকে বদলাতেই হবে। অন্তিম সময় চলছে, অন্তিমেরও অন্তিম। বাস্তব में दुनिया एक ही है, दो भाग बनाए हैं। বাবা বলছেন বাস্তবে দুনিয়া একটাই, তো দুটো ভাগ বানিয়ে দিয়েছে। তো मनुष्य समझेंगे स्वर्ग नरक अलग अलग दुनिया है, परंतु ये आधा आधा है। ऊपर में सतयुग, फिर त्रेता, द्वापर, कलयुग। तो कलयुग में तमो प्रधान बनना ही है। सृष्टि पुरानी होती है, इन बातों को कोई समझते नहीं, मूंझे हुए है। এখন বাবা বলছেন যে বাচ্চারা দেখো বাস্তবে দুনিয়া একটাই। স্বর্গ আলাদা করে কোনো স্বর্গ নেই কিন্তু। অনেকে মনে করে উপরে স্বর্গ রয়েছে। হ্যাঁ? আবার এইখানকার এই দুনিয়াকে নরক বলে দেয়। কিন্তু বাবা বলছেন একটাই দুনিয়া। এখানেই স্বর্গ, এখানেই নরক। তো স্বর্গ মানে কি? সত্য তেতা যখন সবাই দৈবী গুণে সম্পন্ন থাকে। আর নরক মানে যখন সবার মধ্যে ৫ বিকার প্রবেশ করে। তো অর্ধেক, অর্ধেক। এই দুনিয়াতে এই ৫,০০০ বছরের মধ্যেই বাবা বলছেন অর্ধেক সময় স্বর্গ, অর্ধেক সময় নরক। তো বাবা বলছেন এখন ওপর থেকে অর্থাৎ কি সত্য, ত্রেতা, তারপর দাপর, কলি। তো কলিযুগ কলিযুগ মানে কি? বাবা বলছেন তমপ্রধান দুনিয়া একদম। কলিযুগে তমপ্রধান হতেই হবে সবাইকে। তো সৃষ্টি পুরানি হতে, সৃষ্টি পুরানো হয়ে যায়। তো তবেই তো সৃষ্টি পুরানো হয়, সবাই তমপ্রধান হয়ে যায়, বাবাকে স্মরণ করে, বাবা এসে আবার নতুন দুনিয়ার স্থাপনা করেন। তো এগুলো সব বাবা বলছেন ড্রামাতে নির্ধারিত। কিন্তু সৃষ্টি যে পুরানো হয়ে গেছে এই কথা তো কেউ বোঝে না, যে পুরানো হয়ে গেছে এখন তো নতুন হতেই হবে। तो कोई श्री कृष्ण को भगवान तो कोई श्री राम को भगवान कह देते हैं। आजकल तो मनुष्य अपने को भगवान कह देते हैं। हम ईश्वर के अवतार हैं। বাবা বলছেন এই দুনিয়াতে কেউ শ্রীকৃষ্ণকে ভগবান মনে করে, কেউ শ্রীরামকে। কিন্তু আজকাল বাবা বলছেন মানুষ নিজেদেরকে আবার ভগবান বলে দেয় এই দুনিয়াতে অনেকে। অনেক মুনি ঋষিরা বলে না যে আমি শিব। তো আমরাই আমি ঈশ্বরের অবতার এরকম বলে দেয়। তো দেবতাও সে ভি মনুষ্য তিকে হো গয়ে হ্যায়। বাবা বলছেন দেবী দেবতার থেকেও মানুষ কি অনেক উঁচুতে চলে যায় বাবা বলছেন। তো দেবতাও কো ফির ভি দেবতা হি কহেঙ্গে। বাবা বলছেন যদিও মানুষ এখন দেবী দেবতার থেকে উঁচুতে যাওয়ার চেষ্টা করে কিন্তু দেবী দেবতারা দেবী দেবতাই হয়। দেবী দেবতাদেরকে দেবতাই বলা হবে। তো ইয়ে তো ফির মনুষ্যকে ভগবান কহ দেতা। আর এই দুনিয়াতে তো মানুষকেই ভগবান বলে দেয়। বলে না মানুষই ভগবান। অতিথি নারায়ণ বলে দেয়। তো ইয়ে হ্যাঁ ভক্তি মার্গ। তো এটা হচ্ছে কি ভক্তি মার্গ। মানুষের মধ্যে কখনো ভগবান থাকতে পারে না। তো এটাও একটা গ্লানি করা। দেবতায় তো স্বর্গ মে रहने वाले हैं। तो अभी कलयुग आयरन एज में फिर मनुष्य भगवान कैसे हो सकते। বলছেন বাচ্চারা দেবী দেবতারা তো স্বর্গে থাকবে সত্য তেতাতে। এখন কলিযুগ, কলিযুগ লৌহ যুগ। তো এখানে মানুষ কি করে ভগবান হতে পারে? তো কলিযুগ আয়রন এজ মানে কি? এখানে সমস্ত আত্মারা কামচিতায় বসে কালো হয়ে গেছে। তাহলে এখানে মানুষ ভগবান তো হতে পারে না। তো বাপ कहते मैं आता ही हूँ संगम युग पर, जबकि मुझे आकर दुनिया को ट्रांसफार करना है। তো এখন বাবা বলছেন বাচ্চারা আমি সঙ্গমে আসি প্রতিকল্পের। যখন এই সঙ্গমে এসেই আমি সমস্ত দুনিয়াকে ট্রান্সফার করে দিই নরক থেকে স্বর্গে। তো कलयुग से सतयुग हो बाकी सब शांति धाम में चले जाएंगे। তো ওয়া है निराकारी दुनिया। এখন কলিযুগ থেকে বাবা বলছেন সত্য যুগে কলিযুগ থেকে এখন সত্য যুগে বাবা ট্রান্সফার করছেন। বাকি সবাই চলে যাবে কোথায়? শান্তিধামে। অর্থাৎ যারা এখন বাবার কাছে রাজযোগের জ্ঞান শুনছে তারা তো সত্য যুগে যাবে। বাকি সবাই শান্তিধামে চলে যাবে। তো তো সেটা হচ্ছে কি নিরাকারী দুনিয়া। শান্তিধাম মানে নিরাকারী দুনিয়া, যেখানে নিরাকারী আত্মারা থাকবে। ইয়ে হ্যাঁ সাকারী দুনিয়া, আর এটা সাকারী দুনিয়া। তো বাবা বলছেন যারা পুরুষার্থ করে কমপ্লিট হয়ে যাবে তারা রাজত্ব করবে এখানে। আর যারা করবে না তারা নিরাকারী দুনিয়াতে এখন ওখানে বসে থাকতে হবে, ওয়েট করতে হবে। ওদের যতক্ষণ না টাইম আসবে ততক্ষণ নিচে নামতে পারবে না। तो निराकारी झाड़ भी समझाने लिए बड़ा बनाना पड़े। ब्रह्म महातत्व भी इतना बड़ा है जितना बड़ा আকাশে। বলছেন এখন নিরাকারী এই যে ঝাড়, নিরাকারী আত্মাদের ঝাড়কেও বোঝানোর জন্য বলছেন বড় চিত্র তোমাদের বানাতে হবে। তো ব্রহ্ম মহাতত্ত্ব এত বড়,
যত বড় আকাশ। বাবা বলছেন এই আকাশ যত বড়, ব্রহ্ম মহাতত্ত্ব অর্থাৎ যেখানে নিরাকারী দুনিয়া আত্মাদের থাকার ঘর, সেই ব্রহ্ম মহাতত্ত্ব কিন্তু অতই বড়, অতটাই। তো দোনো কা অন্ত নেহি পা সকতে। বলছেন যেমন আকাশেরও অন্ত খুঁজে পাওয়া যাবে না, ব্রহ্ম মহাতত্ত্বেরও তো পাওয়াই যাবে না। তো ভল কোশিশ করতে हैं एरोप्लेन आदि में जाएंगे परंतु अंत नहीं पा सकेंगे। সমুদ্র হি সমুদ্র, আকাশই আকাশে। বাবা বলছেন যে যদিও তারা চেষ্টা করে এরোপ্লেন নিয়ে যায়, কিন্তু কখনোই অন্ত পাবে না তারা খুঁজে, কোথায় এর অন্ত। তো বলছেন সমুদ্রই সমুদ্র, চারদিকে যেমন সমুদ্রই সমুদ্র, তেমনি এই আকাশও আকাশ, চারদিকে এর অন্ত খুঁজে পাওয়া যায় না। তো ভল কোশিশ বহুত করতে हैं परंतु इन सब बातों में फायदा क्या। বলছেন দেখো এত চেষ্টাও করছে, টাকা পয়সাও নষ্ট করছে, সময় নষ্ট হচ্ছে, এনার্জি নষ্ট হচ্ছে, কিন্তু লাভ কিছুই হয় না। समझते हैं हम अपना अकल निकालते हैं, ये है मनुष्य का अकल। साइंस का घमंड भी मनुष्य में है। भल कितना भी कोई अंत पाए परंतु उनको सारी दुनिया पूजेगी तो नहीं, দেবতাও কি তো পূজা হতি হে। বা বলছেন বাচ্চারা দেখো তারা তো মনে করে আমাদের তাদের অনেক বুদ্ধির পরিচয় দিচ্ছে, এরকম ওরা মনে করে থাকে। যে বাবা বলছেন কি এটা হচ্ছে কি সায়েন্সের অহংকার, বিজ্ঞানের অহংকার এটাও, যে আমরা এত এত খুঁজে পেয়েছি, এত কিছু আমরা আবিষ্কার করেছি। কিন্তু বাবা বলছেন এত কিছু করেও পুজো তো হবে না ওদের, হ্যাঁ, অন্তত খুঁজেও পাবে না, আর পুজোও হবে না, সমগ্র দুনিয়াতে ওদের পুজো হবে না। কিন্তু তোমরা যারা দেবী দেবতা হচ্ছ, তোমাদের এখন পুজো হবে। তো তুম বাচ্চো বাপ কিতনা, আর তারা এত কিছু করেও না স্বর্গেও যেতে পারবে আর না পুজো হবে। তো বাবা বলছেন তোমরা স্বর্গরাজত্ব ভোগ করবে, পুজোও হবে। তো তুম বাচ্চো বাপ কিতনা উঁচু বানাতে হে, সবকো লিয়ে যাতে শান্তিধাম। তো বাবা এখন তোমাদের কত উঁচু থেকে উঁচু বানাচ্ছেন, সবাইকে এখন শান্তিধামে নিয়ে যাবেন বাবা। भल ये सब जानते हैं, भल हम मूल वतन से आते हैं परंतु जिस प्रकार तुम समझते हो वैसे दुनिया नहीं जानती। বলছেন অনেকে এটা মনে করে যে আমরা মূল বতন থেকে এসেছি, যে ওপর থেকে এসেছি, এরকম অনেকে কিছু কিছু ধারণা রয়েছে। কিন্তু বাবা বলছেন যেরকম ভাবে তোমরা সম্পূর্ণ জ্ঞানকে জেনে গেছো, কিন্তু এইভাবে সম্পূর্ণ নলেজ কারণে এই দুনিয়াতে एक्यूरेट। तो वह क्या है, कैसे आत्माएं वह रहती है, फिर नंबर वर आती है, ये कोई नहीं जानते। ब्रह्म महातत्व में निराकारी झाड़ है। বাবা বলছেন তো এই দুনিয়াতে, এই দুনিয়া অনেক সময় বলে দেয় ওপর থেকে এসেছি আমরা, তার মানে মূল বতন থেকে এসেছি। কিন্তু মূল বতনে আমরা কোথায় থাকি, ওখানে কি অনুযায়ী আমরা কিভাবে থাকি, কবে আসি, এখানে যে নাম্বার অনুযায়ী আসি মানে পবিত্রতা অনুযায়ী, এইখানে এই দুনিয়াতে সত্যযুগে এই যে 75% থেকে 100% যারা পবিত্র হবে এখন পুরুষার্থ করে, তারা সত্যযুগে আসবে। মানে প্রথমে 100% পবিত্র আত্মা যারা, তারা নামবে প্রথমে, তারপর 99% পবিত্র আত্মারা, তারপর 98, এইভাবে করতে করতে পুরো এই 50 থেকে 75% পবিত্র আত্মারা ত্রেতাতে নামবে, আবার 25 থেকে 50 দাপরে, 1 থেকে 25 কলিযুগে নামবে পবিত্রতা অনুযায়ী। তাহলে এখন যে যত বাবার শ্রীমতে চলে পবিত্র হবে, আর যারা বাবার শ্রীমতে চলবে না তারা সাজা পেয়ে পবিত্র হবে, এই জন্য তাদের পবিত্রতা অনেক কম থাকবে, তারা দাপর কলির আত্মা হয়তো হবে। তো এই জন্য বাবা বলছেন কি, তো সেই অনুযায়ী যে যত পার্সেন্ট যারা 1 থেকে 25% পবিত্রতা ধারণ করে এখন মুক্তিধামে যাবে, তারা কলিযুগে নামবে, অর্থাৎ 25% পবিত্র আত্মারা কলিযুগের প্রথমে নামবে, 24% তারপরে, এইভাবে করতে করতে এখন কলিযুগের শেষে কি 1% 2% পবিত্র যারা, তারা নামছে। তো এই এত রহস্য বাবা বলছেন এই দুনিয়ার ওরা কিন্তু জানে না, যেটা তোমরা জেনেছো এখন। তো ব্রহ্ম মহাতত্ত্বতে তো নিরাকারী ঝাড় রয়েছে। ব্রহ্ম মহাতত্ত্ব মানে কি পরমধাম, যেখানে আমাদের নিরাকারী আত্মাদের ঝাড় রয়েছে উল্টো বৃক্ষের আকারে। তো এগুলো জানে না এই দুনিয়া। সত্যযুগ মে থোড়ে রহতে, সত্যযুগে তো অল্প জনসংখ্যা থাকবে। সত্যযুগে শুরু কত হবে, 9 লাখ জনসংখ্যা দেবী দেবতাদের দিয়ে, আর শেষ অবধি 2 কোটি থাকবে। বাকি সব আত্মায় মূল বতন মে রহতি, আর বাকি সমস্ত আত্মারা তাহলে তাহলে মাত্র এখন দুনিয়াতে 850-900 কোটি আত্মা রয়েছে, সেখানে মাত্র 2 কোটি আত্মা সত্যযুগ পুরো ভোগ করবে, আর বাকি তাহলে এত আত্মা পরমধামে বসে থাকবে 1250 বছর, তাই না? তাহলে কত বাবা বলছেন ভাগ্যবান তোমরা, এটা যে বুঝবে বাবা বলছেন সে তো পুরুষার্থ না করে থাকবেই না। तो बाकी सब आत्माएं मूल वतन में रहती है, जैसे ये साकारी वतन है वैसे ही मूल वतन है। বাবা বলছেন এই দুনিয়া যেমন সাকারি দুনিয়া, তেমনি মূল বতন, এইখানে তোমরা সাকার শরীরে কর্ম করছো, ওখানে নিরাকারী আত্মারা থাকে শান্তিতে। তো বতন কভি খালি নেই হতা, না ইয়ে না ওয়া। বাবা বলছেন বতন কিন্তু কখনো খালি হয় না। বাবা বলছেন না এই দুনিয়া খালি হবে আর না সম্পূর্ণ, আর না ওই মূল বতন সম্পূর্ণ খালি হবে। অর্থাৎ বাবা বলছেন
যেই সেকেন্ডে এই ড্রামা কমপ্লিট হয়ে যাবে পরের সেকেন্ডেই আবার ড্রামা কিন্তু তোমাদের শুরু হয়ে যাবে। তো বাবা বলছেন এরকম হবে না যে সমস্ত আত্মারা এখানে চলে এসেছে এখন, যে ওই পরমধাম খালি রয়েছে তা কিন্তু নয়, এখনো পরমধাম থেকে আত্মারা এখানে নামছে। তো বাবা বলছেন এবার পরমধাম থেকে সমস্ত আত্মাদের যখন এই দুনিয়াতে আসা হয়ে যাবে, সমস্ত আত্মারা নেমে পড়বে, আবার ঠিক তার পরের সেকেন্ড থেকে আবার বাবা বলছেন যে ওখানে যেতেও শুরু হবে পরমধামে। তো এইভাবে বাবা বলছেন কোনো বতন কিন্তু খালি থাকে না কখনো। তো जब अंत होता है तो ट्रांसफार हो जाते, যখন অন্তিম সময় এসে যায়, যখন বিনাশ হয়ে যায় তখন ট্রান্সফার হয়ে যায় সবাই। কুছ তো ইস বতন মে রহতে, তাহলে কিছু মানে কি এখানে স্বর্গে কিছু এই যেমন দেবী দেবতাদের আত্মারা থাকবে, বাকি সবাই চলে যাবে পরমধামে। তো সারা বতন খালি হয়ে যায়, ফির তো প্রলয় হয়ে যায়, বা বলছেন সমগ্র বতন যদি খালি হয়ে যায় তাহলে তো প্রলয় হয়ে যাবে। প্রলয় হতি নেই, কিন্তু প্রলয় হয় না কখনো। অবিনাশী খণ্ড হয় না, বলছেন ভারত তো অবিনাশী খণ্ড, এই জন্য কখনো প্রলয় হয় না। তো ইয়ে সব বাতে বুদ্ধি মে রাখনি है, তো সবকিছু বুদ্ধিতে রাখতে হবে। বাবা বলছেন প্রলয় মানে কি, অনেকে মনে করে পৃথিবী ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। বাবা বলছেন ওরকম প্রলয় হয় না। এটা আসলে বাবা বলছেন আমরা যে বিনাশ বলে থাকি, বাবা বলছেন আসলে এটা মহা পরিবর্তন। মানে এক কলিযুগ সমাপ্ত হয়ে সত্যযুগ শুরু হয়ে যায়, অর্থাৎ তমপ্রধান দুনিয়া পরিবর্তন হয়ে শতপ্রধান। তো শতপ্রধান দুনিয়াতে কলিযুগের কিচ্ছু থাকবে না। আবার এখন কলিযুগে তমপ্রধান দুনিয়ায় যেমন শতপ্রধান দুনিয়ার কিছু নেই, তো শতপ্রধান দুনিয়াতেও এখানকার কিছুই থাকবে না। তো বাবা বলছেন तो এটা তো অবিনাশী খণ্ড ভারত, তো ये सब बातें बुद्धि में रखनी है। তো সারাদিন यही ख्यालात चलते रहे हम किसका कल्याण करें। তো সারাদিন বাবা বলছেন এই খেয়াল যেন চলে তোমাদের বুদ্ধিতে যে কিভাবে কার কল্যাণ করা যায়। কারণ বাবা বলছেন যত তোমরা এখন কল্যাণ করা মানে কি শ্রেষ্ঠ কর্ম, তো যে যত শ্রেষ্ঠ কর্ম করবে সেই অনুযায়ী তার 84 জন্মের ভাগ্যও তৈরি হয়ে যাবে। এখন বাবা বলছেন তুমি যাকে কল্যাণ করবে তারাই তোমার দ্বারা যার যার কল্যাণ হবে, তো তারাই আবার 84 জন্ম ধরে তোমাকে দিতে থাকবে, তোমার ভালো করতে থাকবে। তো তুম संग प्रीत जुटी तो उनका परिचय देवे ना। তো বাবা বলছেন এখন তো ইয়ে বাপ হে উসসে বর্ষা মিলতা है। তো বাবার সঙ্গে এখন যেহেতু আমাদের মনের প্রীত জুড়েছে তাহলে বাবার পরিচয় তো দিতে হবে সবাইকে। তো বাবার থেকেই উত্তরাধিকার যেহেতু পাওয়া যায়, তো कैसे मिलता है सो हम बता सकते। তো সবাইকে এখন বলা উচিত যে কিভাবে আমরা বাবার থেকে উত্তরাধিকার পেতে পারি, সেটা আমরা বলতে পারি সবাইকে। তো বাতানে বালো মে ভি নাম্বার বার হে। তো বাবা বলছেন কিভাবে আমরা বাবার থেকে উত্তরাধিকার পাই, তো এটা বলার ক্ষেত্রেও কিন্তু নাম্বার অনুযায়ী বাচ্চারা রয়েছে। कोई तो बहुत अच्छी रीति भाषण करते कोई नहीं कर सकते है, তো শিখ না পারে। বাবা বলছেন কেউ কেউ বাচ্চারা খুব ভালো ভাষণ করে বোঝাতে পারে, আবার কেউ আর যারা পারে না বাবা বলছেন তাদের তো শিখতে হবে, কারণ এখন অনেক বড় সেবা হতে চলেছে সামনে। হরেক বাচ্চে কো আপনা কল্যাণ করনে, বাবা বলছেন প্রত্যেককে কিন্তু কল্যাণ করতে হবে কারো না কারো। তো जबकि रास्ता मिला है तो एक दो का कल्याण करना है। हिल दिल होती है औरों को भी बाप से बरसा दिलावे रूहानी खिदमत करे सब एक दो की सेवा करते हैं। বাবা বলছেন বাচ্চারা তো তোমরা প্রত্যেক বাচ্চাদেরকে নিজের কল্যাণ করে অন্যদেরও কল্যাণ করতে হবে। তো যখন তোমরা রাস্তা খুঁজে পেয়ে গেছো তাহলে অবশ্যই অন্যদেরও কল্যাণ করতে হবে এখন। তো বাবা বলছেন সবার হৃদয় তো চায়, মন তো চায় যে সবাইকে আমরা এই বাবার থেকে উত্তরাধিকার পাইয়ে দিই। সবাই যেন বাবার থেকে বর্ষা পেয়ে যায়, এটা মন তো চায় তোমাদের, যে বাচ্চারা মনে করে যে আমরাও এই ঈশ্বরীয় সেবা করি, ঈশ্বরীয় সহযোগী হয়ে যাই। তো বাবা বলছেন তো সবাই বাবা বলছেন একজন দুজনের সেবা করে থাকে বাচ্চারা, যেহেতু তাদের হৃদয় চায়, মন চায়, এই জন্য করেও থাকে। তো বাপ জরুর রুহানি সেবা শিখাতে হে और कोई भी रूहानी सेवा नहीं जानते। বাবা রুহানি বাপই রুহো কি সেবা করতে। তো বাবা বলছেন বাবা এসেই তোমাদের এই যেহেতু আত্মার পিতা পরমাত্মা, এই জন্য তোমাদের আত্মার পিতা পরমাত্মা এসে তাহলে আত্মিক সেবাই শেখাবেন, আধ্যাত্মিক সেবাই শেখাবেন। তো বাবা বলছেন এই রুহানি সেবা, আধ্যাত্মিক সেবা বা আত্মিক সেবা কিন্তু আর কেউ জানে না এই দুনিয়াতে, একমাত্র আধ্যাত্মিক পিতা মানে শিব বাবা ছাড়া কেউ এই সেবা করাতে পারে না। এই দুনিয়ার দেহধারীরা কি শরীরের সেবা করে দেয়। বাবা বলছেন যেমন जिस्मानी सेवा तो जन्म जन्मांतर बहुत की, अब अंतिम जन्म में रूहानी सेवा करनी है जो बाप ने सिखाई है। বাবা বলছেন দেখো বাচ্চারা এই শরীরের সেবা তো জন্ম জন্ম তোমরা করেছো, অনেক করেছো, কিন্তু এখন অন্তিম জন্মে এই আধ্যাত্মিক সেবা করতে হবে, আত্মিক সেবা তোমাদের করতে হবে যেটা বাবা শিখিয়েছেন তোমাদের।
যে অন্য তুমি যেমন আত্মা মনে করে বাবাকে স্মরণ করছো করে অর্থাৎ বাবার শ্রীমতে চলে বাবার থেকে রাজ্যভাগ্য নিচ্ছ, তো ওদেরকেও এটাই শেখাতে হবে, এই রাস্তাটা দেখাতে হবে। তো কল্যাণ ইসমে হে অর কোই মে ফায়দা নেই, বা বলছেন একমাত্র এতেই কল্যাণ, এখন বাকি আর অন্য কোনো দিকে গিয়ে কোনো লাভই হবে না। गृहस्थ व्यवहार में भी रहना है, तोड़ निभाना है, उनको भी यही समझा कर कल्याण करना है। বা বলছেন ঘর গৃহস্থতেও থাকতে হবে, বা বলছেন ত্যাগ করা যাবে না। তো ঘর গৃহস্থতে থেকেও বা বলছেন সবকিছু ঘরের সবকিছু সামলে আবার এই সেবাও করতে হবে, আত্মিক সেবাও করতে হবে। তো তাদেরকেও বোঝাতে হবে, ঘরের সবাইকে বুঝিয়ে তাদেরও কল্যাণ করতে হবে। প্রীত হোগি তো কুছ শুনেঙ্গে, তো বাবা বলছেন তাদের যদি বাবার সাথে প্রীত হয়ে যায় তো কিছু শুনবে, অবশ্যই শুনে তারাও ভাগ্য বর্ষা নেবে বাবার থেকে। কই তো ডরতে হ্যাঁ কি পাতা নেই হামকো ভি সন্ন্যাস না করনা পারে, বাবা বলছেন কেউ কেউ তো ভয় পেয়ে যায় যে কি জানি আমাদেরও না সন্ন্যাস করতে হয় ভগবানের জ্ঞানে, সেই জন্য অনেকে আসতে চায় না, তাই না? तो आजकल तो सन्यासी बहुत है ना, तो कफनी पहन दो अक्षर सुने खाना खाना तो मिल ही जाता है कहाँ না কাহা সে, বা বলছেন যেরকম এই দুনিয়াতে সন্ন্যাসী তো আজকাল অনেক রয়েছে, তারা একটা ওই গেরুয়া বসন বা এরকম কিছু পরে নিল আর দুটো অক্ষর শুনিয়ে দিলে বা বলছেন কি হয় যে খাওয়া তো পেয়েই যায় কোথাও না কোথাও থেকে, ভোজন তো পেয়েই যায়। তো কই দোকান পার জায়গা দো পুরি দে দেঙ্গে, কোনো সন্ন্যাসীরা যদি যায় কোনো দোকানে বা বলছেন কি তারা কেউ দুটো পুরি এরকম দিয়ে দেয়। ফির দুসরে পাশ যায়েঙ্গে পেট পূজা হো জাতি, বা বলছেন আবার অন্য কোথাও গেলে তাদের পেট পূজা হয়ে যায় সন্ন্যাসীদের। ভিক মাংনে ওয়ালে ভি অনেক প্রকার কে হতে, বা বলছেন এই দুনিয়াতেও অনেক ধরনের ভিক্ষা করারও অনেক ধরনের পথ রয়েছে। তো ইস বাপ সে তো এক হি প্রকার কা বর্ষা মিলতা হ্যায়, বেহাদ কি বাদশাহী মিলতে হ্যায়, সদা নিরোগী বানতে হ্যায়। আর এইখানে তোমরা বাবার থেকে কিন্তু এই এক প্রকারেরই উত্তরাধিকার পাচ্ছ, অসীম জগতের বাদশাহী পাচ্ছ তোমরা এইখানে। বলছেন এখানে তোমরা বাবার শ্রীমতে চলে সদা নিরোগী হয়ে যাও, ভবিষ্যতের এই স্বর্গে যখন যাবে, বা বলছেন কি এই শ্রীমতে চলে যদি যারা সদ্গতিতে চলে যাবে তারা তো নিরোগী হয়ে যায়, ও ২৫০০ বছর তো কোনো রোগ ব্যাধি থাকবে না। সাহুকার মুশকিল উঠতে, কিন্তু এই দুনিয়াতে যারা সাহুকার ধনী তারা কিন্তু এই জ্ঞানে আসতে পারে না, তাদের অহংকার থাকে, টাকা পয়সার পদ পজিশনের অহংকার থাকে। তো গরিবও কা ভি কল্যাণ করনা চাইয়ে, বা বলছেন গরিবদেরও কল্যাণ করতে হবে তোমাদের। বাবা প্রদর্শনিয়া বহুত बनवा रहे हैं क्योंकि गाँव रे बहुत है ना, তো বাবা এখন অনেক প্রদর্শনীর করাচ্ছেন, কেন কি চারদিকে অনেক গ্রাম রয়েছে যেখানে এখনো এই খবর মেসেজ পৌঁছায়নি। মিনিস্টার আদি समझेंगे कि ये নলেজ अच्छी है तो सब सुनने लग पड़ेंगे, তাহলে ভগবানুবাজ কি বলছেন, যে বাচ্চারা মিনিস্টাররা তো বুঝবে যে এই নলেজ তো খুব ভালো, এই নলেজের দ্বারা তো সবার মঙ্গল হচ্ছে, তো এই জন্য বাবা বলছেন সবাই শুনবেও তোমাদের এই জ্ঞান, শুনতে থাকবে আস্তে আস্তে। হ্যাঁ আগে চলকর তোমারা নাম বালা হোগা ফির বহুত আয়েঙ্গে, বা বলছেন যত এগিয়ে যাবে তোমাদের নাম প্রসিদ্ধ হবে আর তখন অনেকে আসবে সবাই, তখন বুঝে যাবে এটা ছাড়া আর কোনো গতি নেই। তো কাঠ নিকালনে মে টাইম লাগতা হ্যায়, কারণ বাবা বলছেন দেখো বাচ্চারা আত্মার মধ্যে যে খাদ পড়েছে 5 বিকারের, এটা বেরোতে তো একটু সময় লাগে। তো রাত দিন कोई लग जाए तो शायद निकल पड़े, তো আত্মা পিওর হয়ে যায়গি তো ফির ইয়ে শরীর ভি ছোড়েগি, বাবা বলছেন রাত দিন যদি কেউ এই পুরুষার্থে লেগে যায় তো তাদের তো খাদ বেরোবে, আর বাবা বলছেন আত্মা যখন পিওর হয়ে যাবে তখন কিন্তু তাকে এই শরীর ত্যাগ করতে হবে। আত্মা পবিত্র হয়ে গেলে এই পতিত শরীরে আর থাকতে পারবে না, তখন পবিত্র আত্মার জন্য পবিত্র শরীরও চাই। তো ইয়ে সব সমাজনে কি বাতে হ্যাঁ প্রদর্শনী মে ভি সমঝানা হ্যাঁ, তাহলে এখন আমরা অন্তিম জন্মে এই শরীরের থেকেই আমাদের আমরা আত্মারা পবিত্র হওয়ার জন্যই কিন্তু পুরুষার্থ করছি। তাহলে এই শরীরটাও আমাদের অবশ্যই মূল্যবান। তো এই শরীরকেও যেন ঠিক রাখতে হবে। কিন্তু যখন আমরা আত্মারা পুরুষার্থ করে পবিত্র হয়ে যাব, বাবা বলছেন তখন কিন্তু এই পতিত শরীরে আর আত্মা থাকতে পারবে না। তো প্রদর্শনী মে ভি সমঝানা হে, মুখ্য হে সারি ভারত কি বাত, বা বলছেন প্রদর্শনীতেও ভালো করে বোঝাতে হবে তোমাদের। তো মুখ্য হচ্ছে কি, বা বলছেন সমগ্র ভারতের কথা এখন বোঝাতে হবে। ভারত কা রাইজ হো যাতা হে তো সবকা রাইজ হো যাতা হে, যে ভারতের কি করে উত্থান পতন হলো, তো এই রহস্যই সবাইকে শোনাতে হবে, বোঝাতে হবে যে ভারতের যখন উত্থান হয়ে যায় তখন সবার উত্থান হয়ে যায়। তো প্রজেক্টর সে ভি প্রদর্শনী মে জাস্তি সার্ভিস হো सकती है, তো বাবা বলছেন এই যে প্রজেক্টরের দ্বারাও কিন্তু প্রদর্শনীতে খুব ভালো সেবা করা যাবে, যে কিভাবে আমরা শতপ্রধান থেকে তমপ্রধান হই, আবার এখন তমপ্রধান থেকে শতপ্রধান হচ্ছি, সবকিছু কিভাবে এই দুনিয়ার পরিবর্তন হয়। तो धीरे धीरे बुद्धि को বৃদ্ধি को पाते जाएंगे, दिन प्रतिदिन तुम्हारा नाम वाला होता जाएगा, বলছেন আস্তে আস্তে তোমাদের বৃদ্ধি পেতে থাকবে এই সেবা, আর যত দিন যাবে বলছেন তোমাদের নামও প্রসিদ্ধ হতে থাকবে। ये भी लिखना चाहिए कि 5000 वर्ष पहले भी ऐसे हुआ था, বলছেন এটা লিখে দেওয়া উচিত তোমাদের 5000 বছর আগেও
যা যা এখন হচ্ছে 5,000 বছর আগেও হয়েছিল, হুবহু রিপিট হচ্ছে, আবার হতেও থাকবে। তো ইয়ে তো বড়ি ওয়ান্ডারফুল বাতে। তো বাবা ইশারা দেতে বাচ্চে বহুত বাতে ভুল যাতে। তো বাবা বলছেন, বাচ্চারা এইগুলো তোমরা বলতে ভুলো না যে এই যে ড্রামার রহস্যটা, যে 5,000 বছর আগেও যা হয়েছিল এখনো তাই হচ্ছে, আবার 5,000 বছর পরেও তাই হুবহু একই ঘটনা ঘটবে, যেহেতু এই ড্রামা হুবহু রিপিট হতে থাকে 5,000 বছর পর পর। তো কত ওয়ান্ডারফুল, কত আশ্চর্যজনক। বাবাও ইশারা দেন যে বাচ্চারা অনেক কথা ভুলে যায় বলে ইশারা দেন বাবা। तो कुछ भी होता है तो कहेंगे आज से 5,000 वर्ष पहले भी ऐसे हुआ था। है বহুত ক্লিয়ার বাত। তো বাবা বলছেন কিছু হয়ে গেলে কি বলবে? যে 5,000 বছর আগে হয়েছিল, অর্থাৎ নাথিং নিউ। নতুন কিছুই হচ্ছে না। অনেকবার হয়েছে, এখন আরেকবার রিপিট হচ্ছে। তো অনেকবার দেখেছি, এখন আরেকবার দেখছি। অনেকবার ফেস করেছি, অনেকবার, অগণিত বার, এখন আরেকবার করছি। আর কি হবে এখন? বাবা বলছেন কোনো কিছু নিয়ে কি হবে এইটা ভেবে তো কি হবে, কেন? এইজন্য বাবা কি কেন করতে বারণ করেন যে লাভ তো কিছুই হবে না। সেটাই হবে যেটা প্রতিকল্পে হয়। আর যা হবে কল্যাণের জন্যই হবে। বাবা বলেন ড্রামা যেহেতু কল্যাণকারী, তাই বাবা বলছেন এগুলো তো সব ক্লিয়ার করে বোঝানো উচিত। পরন্তু জব কিসকি বুদ্ধি মে ইয়ে बैठे, তো যার বুদ্ধিতে বসে যাবে সে তো ক্লিয়ার করে বোঝাতে পারবে। अखबार में डाल सकते तो कुछ समझे, कुछ समझे তো সেই। বাবা বলছেন যদি খবরের কাগজে দিয়ে দেওয়া হয় তাহলে বাবা বলছেন কিছু তো বুঝবে। ज्ञान मार्ग में बड़ी फर्स्ट क्लास अवस्था चाहिए, तो ऐसी ऐसी बातों को याद कर हर्षित भी रहना होता है। तो प्रैक्टिस पर जाए तो फिर अवस्था बहुत खुशमिजाज हो जाती है। বাবা বলছেন বাচ্চারা দেখো, তো এই জ্ঞান মার্গে কিন্তু অনেক ফার্স্ট ক্লাস অবস্থা চাই তোমাদের, মানে অর্থাৎ আত্মাকে অনেক পাওয়ারফুল হতে হবে জ্ঞান মার্গে। অনেক তোমাদের স্থিতি ওপরে থাকতে হবে, বারবার আপ ডাউন হলে হবে না বাবা বলছেন, তাহলে তুমি বোঝাতে পারবে না। বাবা বলছেন যে জ্ঞান মার্গে চলতে গেলে তোমার স্থিতি যদি ফার্স্ট ক্লাস হয় তবে তোমার প্রভাবও পড়বে। তো এরকম বাবা বলছেন আহ, তো এই ধরনের কথাকে বাবা বলছেন স্মরণ করে, এই যে ড্রামার জ্ঞান বাবা যা যা শোনাচ্ছেন স্মরণ করে বাবা বলছেন তোমাদের খুশিতে থাকতে হবে। তো প্র্যাকটিস যদি হয়ে যায় তোমাদের, তো সেই অবস্থাও তখন তোমাদের অনেক খুশি দেবে। যে যত বাবা বলছেন এই প্র্যাকটিস করবে, মনন চিন্তন করবে, জ্ঞান যোগ ধারণা সেবা 4টি সাবজেক্টে বাবা বলছেন যে যত তোমরা ভালো করে প্র্যাকটিস করবে তোমাদের স্থিতি তত পাওয়ারফুল হবে, তখন তোমরা অনেক খুশিতেও থাকবে। अच्छा, मीठे मीठे सिकिलदे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की मीठे मीठे रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। थैंक यू बाबा, शुक्रिया। धारणा के लिए मुख्य सार। और सबसे बुद्धि की प्रीत तोड़ एक बाप से जोड़नी है और सबकी प्रीत एक बाप से जुड़ाने की सेवा करनी है। বাবা বলছেন বাচ্চারা এখন তোমাদের এই মন বুদ্ধি এই দেহ আর দেহের দুনিয়ার থেকে ডিটাচ করে নাও, করে এক বাবার সাথে জুড়ে দাও। কারণ এই দুনিয়াতে এই মন বুদ্ধি জুড়ে রেখে 2,500 বছর ধরে কি পেয়েছো? বাবা যে নিচেই নেমেছো আর দুঃখ কষ্টই ভরপুর হয়ে গেছে। এখন এখন এক বাবার সাথে মন বুদ্ধিকে জোড়ো, আবার তোমার মন বুদ্ধি পবিত্র হবে। বাবা বলছেন অনেক খুশিতে থাকবে, তুমি নিজেও ভালো থাকবে, অন্যদেরকেও ভালো রাখতে পারবে। তো বাবা বলছেন যে আর অন্যদেরও মন বুদ্ধিকে বাবার সাথে জুড়ে দেওয়ার সেবা করতে হবে। সচ্চা সচ্চা রুহানি খিদমতগার বান্নায়, বাবা বলছেন সত্যিকারের এখন আধ্যাত্মিক এই সেবাধারী হতে হবে তোমাদের। खुदाई खिदमतगार মানে কি ঈশ্বরীয় সেবাদারি হতে হবে। আপনা ভি কল্যাণ করনা হে और दूसरों को भी রাস্তা বাতানা है। বাবা বলছেন বাচ্চারা ঈশ্বরের সেবা, ভগবানের সেবা, বাবা যে কাজ করছেন তো বাবার সহযোগী, ভগবানের সহযোগী বা সেবাধারী হওয়া তো বাবা বলছেন সবার ভাগ্যে হয় না। তাহলে আমরা যখন হতে পেরেছি তাহলে আমাদের কতটা মন দিয়ে এখন সেবা করা উচিত, কারণ এই সুযোগ আর পাওয়া যাবে না আবার পরের কল্পে। এখন বাবা বলছেন নিজেরও কল্যাণ করতে হবে, অন্যদেরও রাস্তা বলে দিতে হবে। অবস্থা বহুত খুশ মেজাজ বানানিয়ে, তো তোমাদের স্থিতি তোমাদের অবস্থা অনেক খুশির বানাতে হবে এখন, যেন এই বারবার বাবা বলছেন কি ওই কখনো খুশি আর কখনো আপসেট বাবা বলছেন এরকম না হয়। वरदान अपने श्रेष्ठ व्यवहार द्वारा सर्व आत्मा को सुख देने वाली महान आत्मा भवो। जो महान आत्माएं होती है उनके हर व्यवहार से सर्व आत्माओं को सुख का दान मिलता है। वह सुख देते और সুখ लेते हैं। বাবা বলছেন যে মহান আত্মা হবে তো তাদের বাবা বলছেন প্রত্যেকটা ব্যবহার সমস্ত আত্মাদেরকে সুখ দেবে। আর বাবা বলছেন যে সে সুখ দেবে আর সুখ নেবে, অর্থাৎ যে মহান আত্মা হবে সে দুঃখ নেবে না আর দুঃখ দেবেও না, সে সুখ দেবে আর সুখ নেবে। तो चेक करो कि महान आत्मा के हिसाब से सारे दिन में सबको सुख दिया, पुण्य का काम किया। पुण्य अर्थात किसको ऐसी चीज देना जिससे उस आत्मा से आशीर्वाद निकले।
तो चेक करो कि हर आत्मा से आशीर्वाद मिल रही है, किसी को भी दुख दिया व लिया तो नहीं, तब कहेंगे महान आत्मा। এখন বাবা বলছেন বাচ্চারা তাহলে চেক করো যে মহান আত্মার হিসাবে সারাদিনে তুমি সবাইকে সুখ দিয়েছো কি? সারাদিনে সবাইকে সুখ দিলে আত্মিক সুখ, বাবা বলছেন বিকারের সুখ নয়। তো এই শ্রীমত অনুযায়ী যদি সবাইকে সুখ দাও আত্মাদেরকে, তাহলে বলা হবে তুমি মহান, তো তবে বলা হবে তুমি পুণ্য কাজ করেছো। বাবা বলছেন পুণ্য অর্থাৎ কি? তো এমন কিছু দেওয়া যাতে প্রত্যেক আত্মার থেকে আশীর্বাদ আসে আমার জন্য। তো তাহলে কি দিলে আশীর্বাদ পাওয়া যাবে? আধ্যাত্মিক সেবা করলেই বাবা বলছেন সেই অন্তর থেকে সবাই খুশি হবে। কারণ এই দুনিয়াতে সবাই যারা শরীরের সেবা করে দেয়, খাদ্য বস্ত্র বাসস্থান দিয়ে দেয়, সেটা তো শরীরের জন্য। আত্মা তো তাতে ওই অল্প সময়ের জন্য একটুখানি অল্পকালের সুখ পেলেও আবার পরে যে কে সেই হয়ে যায়। এই জন্য বাবা বলছেন আত্মাকে আত্মাদেরকে, আত্মারাই তো দুঃখী, আত্মারাই তো অসন্তুষ্ট, তো তাদেরকে সুখ দেওয়ার জন্য বাবা বলছেন এই আধ্যাত্মিক সেবা করো, তাহলে তাদের থেকে আশীর্বাদ পাবে তোমরা। তো চেক করো, বাবা বলছেন তাহলে চেক করে দেখো যে প্রত্যেক আত্মার থেকে কি আমি আশীর্বাদ পাচ্ছি সেবা করে, তো কাউকে দুঃখ দিইনি তো বা নিইনি তো, তবে বলা হবে তুমি মহান আত্মা। স্লোগান করনে কে বাদ সোচনা হি পশ্চাতাপ কা রূপ হে। বাবা বলছেন বাচ্চারা করার পর ভাবা মানেই সেটাই হচ্ছে পস্তানো। এই জন্য বাবা বলছেন করার আগেই ভাবো। বাবা কি বলেন? ভাবার আগে ভাবো কি ভাবছো, করার আগে ভাবো কি ভাবছো আর কি করতে হবে, কিন্তু করার পর ভাবছো মানে বলছেন সেটা পস্তানো। तो अव्यक्त इशारे महान बनने के लिए मधुरता और नम्रता का गुण धारण करो। संस्कार व नेचर तो हर एक की अपनी अपनी है, लेकिन सर्व का स्नेही और सर्व बातों में संबंध में सफल, मनसा में विजयी और वाणी में मधुरता तब आ सकती है जब इजी नेचर हो। বা বোঝেন বাচ্চারা সংস্কার বা তোমাদের নেচারে, তোমাদের যার যার সংস্কার বা নেচার নিজের, কিন্তু প্রত্যেকের বাবা বলছেন স্নেহী আর হতে হবে, আর সমস্ত কথাতে সম্বন্ধতে সফল, আর মন সাথে তোমরা বিজয়ী, আর বাণীতে মধুরতা তখনই হবে বাবা বলছেন যখন তোমরা ইজি নেচার হবে। তো বাবা বলছেন ইজি নেচার অর্থাৎ কি? বাবা বলছেন যেরম সময় যেরম ব্যক্তি যেরকম বায়ুমণ্ডল সেই অনুযায়ী পরখ করে তোমাদের ইজি করে দিতে হবে। তো ইজি নেচার বলতে বাবা বোঝাচ্ছেন যে যেরকম সময় যেরম ব্যক্তি আর যেরম বায়ুমণ্ডল সেই অনুযায়ী পরখ করে তোমাকে ইজি হয়ে যেতে হবে। যে অনেক সময় হয় না, কেউ মারা গেছে ওই সময় জ্ঞান শোনাতে গেলাম, তো সেটা কি ইজি নেচার তো বলা হবে না, তাই না? সবকিছু দেখে, বায়ুমণ্ডল দেখে, ব্যক্তি দেখে, হ্যাঁ, কে কিরকম বুঝে নিয়ে পরখ করে সেই অনুযায়ী তাকে সেবা করতে হবে। তো বাবা বলছেন তো ইজি অর্থাৎ কি? মিলনসার, মোল্ড কর লেনেওয়ালা। ইজি মানা अलबेला नहीं। তো বাবা বলছেন ইজি মানে কি? মিলনসার অর্থাৎ মোল্ড করে নিতে হবে তোমাকে সময় অনুযায়ী, যে মোল্ড হতে পারে। হ্যাঁ, সে বাবা বলে না যে মোল্ড হতে পারে সেই রিয়েল গোল্ড। হ্যাঁ, অনেকে আছে না যে না স্টিফ হয়ে থাকে, আমি বলেছি মানে এটাই করতে হবে, আমি বলেছি মানে এটাই সত্য। বাবা বলছেন না, সবার স্বভাব সংস্কার দেখে বাবা বলছেন যে বায়ুমণ্ডল দেখে মোল্ড করে নাও নিজেকে কোনো জায়গায়। তো আর ইজি মানে বাবা বলছেন এরকম না যে অলবেলা মানে অমনোযোগী হয়ে গেলে, হ্যাঁ, এটাও কিন্তু ইজি নেচার নয়। অর্থাৎ সময় অনুযায়ী, ব্যক্তি অনুযায়ী সবার সামনে তাদের মতন করে আসলে আমাদের সেবাটা করে বেরিয়ে আসতে হবে। তো তার জন্য বাবা বলছেন তো অন্যদেরকে আগে অ্যাপ্রিসিয়েট করতে হবে। সবসময় তাদেরকে যদি বলি তারাই ভুল, তার মানে কি বাবা বলছেন এটাও তো ইজি নেচার নয়। তার মানে কি সবাই ভুল আমিই ঠিক, এটাও তো ঠিক নয়, তাই না? এই জন্য বাবা বলছেন বায়ুমণ্ডল দেখে, ব্যক্তি, সময় সবকিছু দেখে তোমাদের ইজি করতে হবে। ওম শান্তি।